সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাচ্ছি নতুন সিম আলু দিয়ে বোয়াল মাছের ঝোল, যেটা খেতে অসম্ভব মজার। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলে এলাম পুরো রেসিপিতে। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মানে এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো তরকারি অনুপাতে আপনারা তেলের পরিমাণটা আসলে দিয়ে দিবেন। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিতে হবে স্বাদ অনুযায়ী। ঝালটা বেশি খেলে পরিমাণে বেশি দিতে হবে। 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি। এখানে লবণ দিয়ে দিতে হবে। তো 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটুকু কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি আজকে বোয়াল মাছ দিয়ে সিম আলু তরকারি রান্না করব। আর এই বোয়াল মাছটুকু আমি সামান্য একটু লবণ এবং শুধুমাত্র মরিচের গুঁড়া দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। আজকে মাছটা না ভেজে এরকম কষিয়ে রান্না করব, খেতে ভীষণ মজা লাগে। তো আমি চুলার জালটা কমিয়ে রেখে প্রায় 5 মিনিটের মতো মাছটাকে এরকম ভুনে নিলাম বা কষিয়ে নিলাম। মাঝে 2-1 বার অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি সেই মশলাতেই সিম আলু দিয়ে দিচ্ছি, যেটা কুটার পরে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবং সিমগুলো আস্ত নিলে অবশ্যই খুব ভালো করে চেক করে নিতে হবে। তো মশলার সাথে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবং এখন কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর মাঝে একটু পরপরই অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার লেগে যাবে, যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো মশলার সাথে সিম আলু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিতে হবে আপনারা যতটুকু ঝোল খেতে চান। আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি এবং সবজির উপরে কিছুটা পানি আছে, এই পরিমাণে দিতে হবে। এখন আমি চুলার জালটা হাইতে রেখে এটাকে বলক এনে নিয়েছি। তারপরে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে এখন আমি সে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে এরকম একটু ডুবিয়ে দিতে হবে, যেন মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার আমি ঢেকে দিলাম। আর চুলার জালটা এই পর্যায়ে আমি হাইতেই রাখবো। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 3টা বড় সাইজের টমেটো নিয়েছি, কারণ এই সিম আলু তরকারিতে টমেটোটা খেতে ভীষণ ভালো লাগে। তো টমেটো দিয়ে আমি আবারও ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। আমার তরকারি কিন্তু হয়ে এসেছে, ঝোলটাও কমে একটু আঠালো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লবণটা এই পর্যায়ে অবশ্যই একটু চেক করে নিতে হবে, লাগলে এ সময় দিয়ে দিতে হবে। তো ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণের মতো চুলার জালটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। আর এর মাঝে আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। চুলাটাকে এখন আমি বন্ধ করে দিব। খুবই সহজে এবং খুবই কম সময়ে খুবই মজার একটি তরকারি রান্না করে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে রান্না করবেন আর কমেন্টে জানাবেন এই সিম আলু তরকারি রেসিপিটি কেমন হলো। এই তরকারি দিয়ে ভাতের সাথে সাথে রুটি, পরোটা দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।